শীতের সকাল উঠতে ইচ্ছা করে না, কিন্তু যখন কারোর বেরোনো থাকে বা কিছু কাজ থাকে তখন তো উঠতেই হয়। এমনি কোনো তাড়া নেই, আজকে বুমুন কম্পিউটারে যাবে তাই উঠে পড়লাম। কি গো, আবার শুয়ে পড়েছো ছেলেকে পাঠিয়ে দিয়ে? আজকে কি রান্না বান্না হবে না নাকি? ঘুমাচ্ছে, আমি তো শুয়ে আছি। লাইটটা জ্বাললে কেন? শীতকালে উঠতে ইচ্ছা করে। লাইট অফ করো, একটু পরে উঠছি। নিরামিষ রান্না করতে কতক্ষণ লাগে? 2 মিনিট, ম্যাগির মতন। ঘুমাও তাহলে, দেখি আমার আর কি কাজ কম্ব আছে সেগুলো সেরে ফেলি। পালং শাক তুলে আনো তাহলে। ঠিক আছে। বেকার শুয়ে থেকে লাভ নেই, উঠে পড়লাম। অনেকগুলো হয়ে গেছে গো, সব কটাই তুলে নাও। ধনে পাতাগুলো তো মারিয়ে ফেলছো। ওই দিকের গুলো বেশি বড় হয়ে গেছে, ওই দিকের গুলো তুলে নাও। হ্যাঁ, পালং শাক ভাজবো আজকে। নিরামিষ পালং শাক ভাজা ভালো লাগে। ওই দিকের গুলো এখনো ভর্তি আছে, ওগুলো তুলে নাও। এইদিকে অনেকগুলো হয়ে যাবে। শীতকালে এই এক আরাম, সকালে জানলাতে যদি রোদ চলে আসে, মানে সাথে আর উঠানে কোথাও ওঠার আর দরকার হয় না। আর এত রোদ, বালিশ না রোদে দিলে একটা আফসোস থেকে যায়। আর এই বালিশগুলো যখন গরম হয়ে যায়, দুপুরবেলা ভাত খাওয়ার পর এই গরম বালিশ আর গরম ব্ল্যাঙ্কেটে শোয়ার মজাটাই হচ্ছে আলাদা। আর আমার তো জানলা খুললেই রোদ। তা চলো বিছনা তুলি আর বাকি সংসারে কাজ সারি। আর এই যে আমার জলের বোতল, নারকেল তেল, এই দুটোও রোদে দিতে হয়। আজকে অনেক কাজ করব, করে একটু বাইরেও কাজ আছে, সেগুলোও সারবো। তা তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তারপর কাজের মাঝে চলে এসেছিলাম একটুখানি আমাদের শ্বশুরবাড়ি, মানে এখানে একটা দোকান আছে, মুদিখানা দোকান, ওখানে একটা জিনিস কিনবো বলে। আর যেহেতু শীতকাল, ওরা অত কাজের চাপ নেই, তাই জন্য ভাবলাম চলো একটু ঘুরতে ঘুরতে নিজেই গিয়ে নিয়ে চলে আসি। আর এসে দেখলাম বাবন এসে ব্রাশ করছে, ও কালকে রাতে বম্মার কাছে ছিল। আর এই দেখো, এটা আমাদের হচ্ছে, তোমাদের কোন তো দিনের বেলা শ্বশুরবাড়ি মানে এটা দেখানোই হয় না, একদম ঘরের সঙ্গেই পুরো একটা সান বাঁধানো ঘাটও আছে। আর অনেকেরই ইচ্ছা একদিন আমার শ্বশুরবাড়ি বা আমার বাড়ির ব্লগ দেখার, অবশ্যই তোমাদের সঙ্গে সেই ব্লগ শেয়ার করে দেবো। আর এই যে মুদিখানা দোকানে চলে এসেছি, কয়েকটা জিনিস নেবো, তারপরে আবার গিয়ে বাড়ির কাজ শুরু করব। রাস্তায় চলে এসেছিলাম, একটা ওষুধ কেনার ছিল, কিন্তু আমাদের তো এই রোডটা এই সময় জানোই, যারা এইদিকে আসো, গঙ্গাসাগরে বাস যায়, প্রচুর গঙ্গাসাগরে বাস, তার উপর পিকনিকের বাস, রাস্তা পারাপার হতে পারলাম না, চলে এলাম। ভাবছি বিকালে আর একবার ট্রাই করব। বাড়ি ফেরার পথে দেখলাম একটা মানে দাদারা যাচ্ছিল, তা আমার তোষকটা একদম মানে নষ্ট হয়ে গেছিলো, মানে কাপড়টা নষ্ট হয়ে গেছিলো, তুলোটা ভালোই ছিল, তাই ভাবলাম চলো একটুখানি মানে তোষকটাকে নতুন করে রিমডেলিং করি, তুলোটাকে ফেটিয়ে আর একটা নতুন কাপড় দিয়ে। তাই দাদাটাকে ডেকে নিয়ে এলাম। আর এই ওপরের বারান্দাতেই করছে, এখানে করলে তুলোটা বাইরে যেতে পারবে না, চার দেয়ালের মধ্যে থাকবে। আর ছাদেও প্রচণ্ড হাওয়া দেয়, অনেক সময় তুলোগুলো উড়ে উড়ে অনেক তুলো নষ্ট হয়ে যায়। তা চলো এটা বানিয়ে নেওয়া যাক। আমি ভাবলাম চারিদিকে মতন সেলাই করে খোল তৈরি করে তারপরে ওরা বসে বসে তুলো ভরবে, কিন্তু কি কায়দায় দেখো, এটাকে পুরো রোল করে উল্টে দিচ্ছে, দিয়ে আর এটার মধ্যে মানে বসে বসে যে তুলো ভরার ব্যাপারটা সেটা নেই, কি সুন্দর কায়দা করে এটাকে উল্টাচ্ছে দেখো তোমরা। কি বলে, তুলোতে সর্দি হয়ে গেল। আর আজকে আমরা দুপুরে খাবো বুবুন আর আমি পরোটা, আর এখানে করেছি মোচার ঘন্ট, আর ওর বাবার জন্য করেছি মুগের ডাল, আর এটা কি হচ্ছে ওই কি বলে মেথি শাক চচ্চড়ি। এই শীতকাল তো নিরামিষ, মানে এতদিন মানে এখন তো কদিন খেতেই হবে, ভাত খেতে ইচ্ছা করছে না, ওই জন্য ভাবলাম চলো মোচার ঘন্ট দিয়ে এই পরোটা খেতে খুব ভালো লাগছে, পাতলা পাতলা পরোটা। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, জ্বর লাগছে, একটু প্যারাসিটামল খেতে হবে। খাওয়া দাওয়ার পর দুপুরের ঘুমটা হচ্ছে আসল জিনিস। এই যে বিছানা পুরো খুলে নিয়েছি, ব্ল্যাঙ্কেটে যতক্ষণ না ঢোকা যাবে ততক্ষণ, এটা হচ্ছে জীবনের আসল সুখ, নিজের খাট, নিজের ব্ল্যাঙ্কেট, এই হচ্ছে আসল সুখ।
এবার শুয়ে পড়বো, তারপর ছেলেরা সব ওপরে চলে গেছে আর সবাই শুয়ে পড়েছে এখন। তো চলো কিছুক্ষণ ফোনে টাইম কাটাই, তারপরে ঘুমাবো, 6টায় উঠবো, তারপরে কিছু স্ন্যাক্স বানাবো, আর রাতে তরকারি করা আছে, হয়ে যাবে। তা চলো আবার বিকালবেলা চলে এলাম রান্নাঘরে, আর চা তো বানাবোই, 4:30 বাজে। তার সঙ্গে ভাবলাম চলো আজকে ছেলেকে একটা কিছু স্ন্যাক্স করে খাওয়াই, নিরামিষ, ও প্রত্যেক দিনই বানায়। আর এই যে বানাচ্ছি, মোটামুটি রেডি হয়ে গেছে, তেলে ছেড়ে দিয়েছি। আর যদি রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই আমার মিনি ব্লগটা ফলো করতে হবে, চলে এসো মিনি ব্লগে দেখে নেবে। আর খুব চটজলদি বাড়িতে লোক কুটুম এলেও বানিয়ে দিতে পারবে, চায়ের সাথে ভীষণ জমে যাবে চাটা। তা চলো এটা বানিয়ে নিই, অবশ্যই মিনি ব্লগটা ফলো করবে। এই আমাদের একটা বড়া, এটা হচ্ছে কি কি আছে চলো পরে। ভালো হয়েছে? হ্যাঁ না বল না, তাহলে খাবি ধরাও কেন? আমি বলি না টাকা হবে না, তাহলে একটাও খাবি না তুই। এখন বাজে সন্ধ্যে 7টার মতন, আর এখন আমি একটু রাতের খাবার রেডি করে নিচ্ছি। রাতে খাবার মানে আমার দিনের বেলা তরকারি করেই রাখি, সে শীতকাল হোক আর গরমকাল। গরমের জন্য রাত্রে মানে খাবার বেশি ঝামেলা করি না, আর একটুখানি মনে হয় ঠান্ডা ঘরে বসে থাকি। আর শীতকালে ঠান্ডার জন্য মনে হয় আর রান্নাঘরে যাব না, একটু ব্ল্যাঙ্কেটের ভেতর বসে থাকি, যা হয় আর কি, মানুষের কোনোটাই সহ্য হয় না। তা যাই হোক, একটুখানি মানে কচুরির পুর ছিল, সেইটা দিয়ে একটুখানি কচুরি ভেজে নিলাম, আর দিনের বেলার তরকারি করেই রেখেছি। আর এদিকে আমার এফএমে গান চলছে, তাই তোমাদের সঙ্গে কথা বলে তারপরে আমার মনে পড়ে গেল আমি এফএমে গান শুনতে শুনতে রান্না করতে কাজ করতে ভীষণ ভালোবাসি। আর এফএমে খুব সুন্দর সুন্দর গান দেয়, আর এই সময়টা কুমার শানুর গান হচ্ছিল। তা চলো ব্লগটা দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমাবো মানে একটু পরে ঘুমাবো, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর এই যে আমি আর বুবুন, আর বাবনও আজকে বম্মার বাড়ি থাকবে। আর আমার একটা ছোট্ট কাজ কয়েকদিন ধরে নিয়ে বসাই হচ্ছে না, ডায়েরি। মাঝে মাঝে টুকটাক ডায়েরিতে লেখালেখি করি, সেইটা এখন কমপ্লিট করে তারপর ঘুমাবো। তা চলো ব্লগটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট।